বাংলাদেশের কিংবদন্তি কমেডি অভিনেতা দিলদার ছিলেন একজন সাদাসিধা প্রকৃতির মানুষ। তিনি তার অভিনয় দিয়ে বাংলার মানুষের মন জয় করেছেন। এই গুণী অভিনেতা 13 জানুয়ারি 1945 সালে চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। দিলদার 1975 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা কেন এমন হয় এর মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। তিনি 2003 সালে সেরা কৌতুক অভিনেতা হিসেবে তুমি শুধু আমার চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। চলচ্চিত্রে সুদীর্ঘ ক্যারিয়ার গড়েন তিনি। বেদের মেয়ে জ্যোৎস্না, বিক্ষোভ, অন্তরে অন্তরে, কন্যাদান, চাওয়া থেকে পাওয়া, শুধু তুমি, স্বপ্নের পৃথিবী, স্বপ্নের নায়ক এর মতো অনেক ব্যবসা সফল সিনেমা তিনি দর্শকদের উপহার দিয়েছেন। ঢাকায় চলচ্চিত্রের কিংবদন্তি কৌতুক অভিনেতা দিলদার পর্দায় উপস্থিত হলেই দর্শকের মাঝে হাসির রোল পড়ে যায়। কৌতুক অভিনেতা হিসেবে তিনি এতটাই সফল ছিলেন যে তার জনপ্রিয়তা কাজে লাগিয়ে তাকে কেন্দ্র করে সিনেমার গল্প লেখা হয়েছে। জনপ্রিয় এই অভিনেতা সব রেকর্ড ভেঙে নায়কের চরিত্রে অভিনয় করেছেন। পর্দায় দর্শকদের হাসানো এই অভিনেতা বাস্তব জীবনে কেমন ছিলেন তা হয়তো তা ভক্তদের অজানা। এ বিষয়ে দিলদারের ছোট মেয়ে জিনিয়া আফরোজ এক সাক্ষাৎকারে বলেন, আব্বা বাস্তবে পর্দার ঠিক উল্টো ছিলেন। বাস্তবে তাকে আমরা সবাই ভয় পেতাম, এমনকি আমার দাদিও আব্বাকে ভয় পেতেন। তিনি খুব রাগী ছিলেন, কিন্তু পরিবারের সবাইকে খুব ভালোবাসতেন। অসংখ্য ব্যবসা সফল ছবি উপহার দেওয়া এই কমেডি দিলদার 13 জানুয়ারি 2003 সালে ঢাকায় তার লক্ষ লক্ষ ভক্তদের কাঁদিয়ে না ফেরা দেশে চলে যান। আমরা এই অভিনেতার দীর্ঘায়ু এবং আত্মার মাগফিরাত কামনা করে সকলকে অনেক ধন্যবাদ।